2026 সালের হলফনামায় নির্বাচনে যারা যাচ্ছেন। শোনেন, হলফনামায় আয়ের ঘোষণা দিতে হয়, হলফনামার মধ্যে বাড়ি গাড়ির হিসাব দিতে হয় এবং বলতে হয় কত টাকা আপনি খরচ করবেন। নির্বাচনী হলফনামার মধ্যে এটাও থাকে যে আপনার নির্বাচনের ব্যয় ইয়ে হবে না, আপনি মেনে চলবেন। নির্বাচনের ব্যয় বিষয়ক যে নির্দেশাবলী আছে, কোন প্রার্থী এটা মানে? হলফনামা সংক্রান্ত একটু বিশ্লেষণ জানতে চাইবো। হলফনামা সব মিথ্যা। হলফনামা হচ্ছে চিরকালের মিথ্যা। এটা নিয়ে আমরা বহুবার কথা বলেছি, 2008-এ কথা বলেছি, তার আগেও কথা বলেছি। হলফনামায় যা লেখা হয় সব মিথ্যা। 2026 সালের হলফনামায় নির্বাচনে যারা যাচ্ছেন। শোনেন, হলফনামায় আয়ের ঘোষণা দিতে হয়, হলফনামার মধ্যে বাড়ি গাড়ির হিসাব দিতে হয় এবং বলতে হয় কত টাকা আপনি খরচ করবেন। নির্বাচনী হলফনামার মধ্যে এটাও থাকে যে আপনার নির্বাচনের ব্যয় ইয়ে হবে না, আপনি মেনে চলবেন। নির্বাচনের ব্যয় বিষয়ক যে নির্দেশাবলী আছে, কোন প্রার্থী এটা মানে? কোন প্রার্থী এটা করে? তার মানে এই হলফনামার মধ্যে প্রথমেই সে একটা জেনে শুনে সে বলে যে আমি লিমিটের মধ্যে খরচ করব, কিন্তু সেই লিমিটের মধ্যে খরচ মানে। আর যদি আপনি স্বতন্ত্র প্রার্থী হন, তাহলে লিমিটের 50,000 বা 1 লাখ টাকা ওই 5,000 লোকের সাইন আনতে আগেই খরচ করে আসতে হয়। তাহলে এইসব হলফনামার ভিতরে যা থাকে এর অধিকাংশ মিথ্যা হয়। আপনি দেখেন মানুষ মিথ্যা কথা বলেছে কিনা। একজন বলেছে তার গাড়ির দাম মাত্র 4 লাখ টাকা। 4 লাখ টাকা দিয়ে উনি কোথা থেকে গাড়ি কিনেছেন তো বলতে হবে এটা। একজন 4 লাখ টাকা বলেছেন দিয়ে মানে অটো উনি রিক্সা পাওয়া যায়? জামাতের আমি জামায়াতের আপনাকে বলি, আমিরের ঢাকা গাড়ির দাম শহরে যে 4 লাখ ব্যাটারি টাকা। রিক্সা চালু হয়েছে না? এই ব্যাটারি রিক্সা চালু করতে গেলে লাখখানেক টাকা শুধু খরচ হয় ঘুষ ঘাস বাবদ। আর এই যে সিএনজি, একটা সিএনজি অটো রিক্সার দাম কত? আর ওনার গাড়ির দাম 4 লাখ টাকা। এগুলো মিথ্যা কথা না? আচ্ছা। এনসিপির নাহিদ ইসলাম শিক্ষকতা এবং পরামর্শক, তার বাৎসরিক বেতন 16 লাখ টাকা। জামায়াতের আমিরের বার্ষিক বেতন হচ্ছে 3,60,000 টাকা। আহ, আর গণ অধিকার পরিষদের ভিপি নূর, তিনি 15 লাখ টাকা আয় করেন, আর টোটাল হচ্ছে ওনার আয় হচ্ছে 20 লাখ টাকা। আর আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আয় হচ্ছে 6,76,000 টাকা। তো আমি এই এই গত বছর খানেকের মধ্যে জামায়াতের আমিরকে ওনার আমার তো আয় প্রশ্নটা থাকার শেষ কথা করি। না, তারেক রহমানের তো বাংলাদেশে আয় থাকার কথা না। সুতরাং উনি তো এ, বাংলাদেশের আয় যদি ঘোষণা দেন তাহলে তো এরকমই হওয়ার কথা। না, উনার শেয়ার এবং বন্ড আছে ওই তো ওনার। সেটাই তো, সেইখান থেকে ওইটাই আয় হওয়ার কথা। উনি তো 16 বছর বাংলাদেশে থাকেন না। 16 বছর নিশ্চয়ই বাংলাদেশে কর পরিশোধ করার সুযোগ উনি পান নাই। হ্যাঁ, না আমি বলছি যে জামায়াতের আমিরের বার্ষিক আয় হচ্ছে 3,60,000 টাকা। উনি গত এক বছরে কমপক্ষে লন্ডনে এসেছেন 3 বার। তো 3 না, বার এটা মানুষ দিয়েছে, এটা মানুষ তাকে দিয়েছে, বন্ধু বান্ধব। আপনি আমাকে টিকিট পাঠান না তাই বলে তো ওনাকে কেউ টিকিট পাঠান না, ব্যাপারটা তো এরকম না। আমি তো আপনাকে বহুবার বলেছি টক শোতে আসলে পাউন্ড টাউন দিয়েন, তো সেটা দেন না। আজকে ওনাকে থেকে নিশ্চয়ই দিয়ে দিব। দেয়, ওনাকে নিশ্চয়ই দেয়। আচ্ছা। তো তাহলে ওনাকে ওনার ওনার এত এত অনুসারী আছে, টিকিট পাঠায় লন্ডন থেকে, থাকা খাওয়ার ব্যবস্থা করে। আপনারা আমার এই এত দুর্গতি কেন? আমাদেরকে কেউ দেয় না, ওনাদেরকে এত দেয় কেন? দেয় মানে কারণ ওনারা বড় বড় দলের নেতা, ওনাদের ভক্ত আছে, ওনাদেরকে মানুষ অনুসারী, ওনাদেরকে মানুষ ভালোবাসে। আপনাকে আমাকে ভালোবাসে না, সেই জন্য দেয় না। আচ্ছা। তো আপনি তাহলে দেখেন, সহজভাবে চিন্তা করেন ব্যাপারটা। আসলেই তো ওনাদেরকে লোকজন দেয়, আমাদেরকে কি দেয় নাকি কেউ? আমাদের দাঁড়িয়ে থাকলেও দিবে না। আমরা যদি সেই তো দাঁড়িয়ে ধরেন, আপনি আমরা আপনি ভলান্টারি আমরা কোনো আমরা কোনো প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে যদি হাতও পাতি তাও দিবে না, মানুষ হাসবে। কিন্তু ওনাদেরকে দেয়, আপনি দেখেন ওনাদেরকে দেয়। এমনকি এনসিপির এই তরুণ নেতা তাদেরকেও তো দেয়। আচ্ছা। তো তাদেরকে যেহেতু দেয়, যে কারণে তাসনিম যারা নিজেও বলছেন যে ঠিক ওনাকে নির্বাচনের জন্য। দিয়েছে না, বিকাশে ওনাকে কত লক্ষ টাকা নাকি পাঠিয়েছে। হ্যাঁ, ওনাকে প্রায় 58 লাখ টাকা না কত লাখ টাকা উঠে গেছে। উনি আবার এগুলা হ্যাঁ, তো ফেরত দেয় দিয়ে তো, দিবেন। তাহলে মানুষ তো দেয়, তার মানে না, দেয়। উনি এগুলা ফেরত দিয়ে দিবেন। সবাইকে যোগাযোগ করতে বলছেন। কারণ এই টাকাগুলো তো ওনাকে দেয়া হয়েছিল উনি এনসিপি থেকে নির্বাচন করবেন। তো এখন যেহেতু তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন না, তো স্বাভাবিকভাবে এই আ যারা দান করেছেন তাদের এই দানটা তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ওটা তো ডোনেশনটা ওনার একটা ফেরত দিবেন। সমস্যা হবে, সেটা হচ্ছে ৫ টাকা না ১০ টাকা কাটে ওই বিকাশে। আপনি যখন আবার টাকা ফেরত দিবেন তখন একটা ট্রান্সফার ফি আছে ৫ টাকা না কয় টাকা। তো ওনার পকেট থেকে অনেকগুলো টাকা চলে যাবে আরকি। ওনাকে ৫ টাকা কম অথবা ৫ টাকা পকেট থেকে ভরে এই টাকা শোধ করতে হবে। এই হচ্ছে অসুবিধা। আর কিছু অসুবিধা নেই।
না, উনি যদি আবার ডিক্লেয়ার করে দেন যে আমি এখন স্বতন্ত্র নির্বাচন করব, এই টাকাটা স্বতন্ত্র নির্বাচনের ক্ষেত্রে যারা ব্যবহার করতে আমাকে দিতে আগ্রহী হন তারা যদি হাত তোলেন অথবা আমাকে টেক্সট করেন, তাইলে আর টাকা ফেরত দিতে হইলো না আর কি। এটা 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 তো উনি নির্বাচনের জন্য কাজে লাগাবেন। না, ফেরত দিতে গেলে ওনার 5 টাকা করে লাগবে, এটা হচ্ছে অসুবিধা আর কি। তো ধরেন 1000 লোক যদি ওনাকে টাকা পাঠিয়ে থাকে তাহলে ওনার পকেট থেকে 5000 টাকা চলে যাবে।